সুন্দরী স্ত্রী থাকা স্বামীরা সাবধান, কোথাও একা রেখে যাবেন না। অন্য পরিবারের ছোট বউকে নিয়ে এই নিয়ে 3বার পালালো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো ফেসবুক খুলতে গেলেই এখন একটাই জিনিস দেখা যাচ্ছে, বাবাই না 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 ওইটা না। এখন ফেসবুক খুলতে গেলে দেখা যাচ্ছে শালা এর বউ ওর সাথে পালিয়ে গেছে, ওর বউ এর সাথে পালিয়ে গেছে, ওই নিজের কাকিকে নিয়ে পালিয়ে গেছে, কেউ মামা মামির সাথে পালিয়ে গেছে, কেউ নিজের শ্বশুরের সাথে পালিয়ে গেছে, আরে অন্যের বউর সাথে কেউ একজন আবার রাতের অন্ধকারে কেক কাটতে গিয়ে ধরা পড়ে গেছে। পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এসে গ্রামের নির্জন এলাকায় রাতের অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে ধরা খেল ধূপগুড়ি শহরের বিবাহিত যুবক যুবতী। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চলো বিষয়গুলো একটু বিস্তারিত দেখে আসি। বাগদার বাড়ির দুই বউ পালালো এক বিবাহিত যুবকের সঙ্গে। মানে এক যুবকের সাথে দুই বউ পালিয়ে গেছে, তাও আবার একই বাড়ির। মানে ছেলেটার একবার চেহারাটা দেখতে চাই, মানে কত হ্যান্ডসাম চেহারা নিয়ে ছেলেটা জন্মগ্রহণ করেছিল না। আমি ভাবছি যে আমাদের চেহারার মধ্যে সেরকম হ্যান্ডসাম জিনিস মনে হয় কিছু নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। তা সেই ছেলেটার নাম হচ্ছে আরিফ। তো সেই ছেলেটার চেহারাটা একবার দেখো, এই হচ্ছে সেই আরিফ। ছোট বউকে নিয়ে এই নিয়ে 3বার পালালো। 3বার পালিয়ে গেছে ওকে নিয়ে। একবার পালাচ্ছে আবার রেখে যাচ্ছে, আবার পালাচ্ছে আবার রেখে যাচ্ছে নাকি। আরিফ আর বড় বউকে নিয়ে এখনো পর্যন্ত 2বার। মানে টোটাল 5বার পালিয়েছে একই বাড়ির বউকে নিয়ে। আরিফের পাওয়ার আছে মানতে হবে। এটা কি কোনো বশীকরণ তন্ত্র ফন্ত্র জানে না কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু খবরটা দেখে আমিও একদম শকড হয়ে গেছি। বাড়ির দুই বউয়ের পছন্দ পাড়ার এক যুবককে, তার সাথেই পালালো দুই বউ। পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে এবার মনে হয় ছোট বউ আর বড় বউ মিলিয়ে একটা ডিসাইড করেছিল যে আমরা তো বারবার পালালাম, তো চল এবার ফাইনাল ভাবে পালাই, সবাইকে ঘুমের ওষুধ খাবিয়ে একদম ঘুম পাড়িয়ে দিব আর আমরাও পালিয়ে যাব। কিন্তু ব্যাপারটা সাকসেস হলো না। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? আরে ভাই ওরা বিষ মিশায়নি, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েছিল। মানে তোরাও মানে এরকম প্রশ্ন করছিস। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? দেখ তো বললাম না ওই বিষ মিশায়নি, ঘুমের ওষুধ মিশিয়েছিল। মানে মেয়েটাগুলোর মুখ দেখেই মনে হচ্ছে কিছু করেনি, কত সাদা সিধা মেয়ে। এরকম মেয়ে শালা সবার বাড়িতে থাকা দরকার নেই, কারো বাড়িতে যাতে না হয়। বাপরে বাপ, একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা, কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে। ভাগ্যিস বাড়িতে মেজ বউ ছিল না। মনে হয় এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। ঠিক বলেছো, এই পৃথিবীটা না বেশি দিন টিকবে না। দুই সন্তানের মা অর্থাৎ নিজের মা সমতুল্য কাকিকে নিয়ে পালালো ভাইপো। বলুন তো এসব মানা যায়? কত কিছু মেনে নিব বলো, কত কিছু মেনে নিব, মানতে মানতে সালা জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। জানা যায় তুষার শেখ নামে ভরা যৌবনের এক যুবক। তুষার ভরা যৌবনের ছিল? তা তুমি কিভাবে জানলা ভরা যৌবনের ছিল? তবে আসার আগে সে বলতো কাকি ও কাকি কাকা আছে। আসার আগে বলতো কাকি ও কাকি কাকা আছে, মানে কনফার্ম হয়ে যেত যে আছে কি না। মানে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। না, তুষার তোমার কাকা নেই তো। এরপরেই দুজনে ঢুকে পড়তো ঘরে, দীর্ঘ টাইম কাটাতো, কি জানি কি করতো। বুঝতে পারছো না ওরা কি করতো ঘরের ভিতরে? তোমরা যদি বুঝতে পারো ওই ঘরের ভিতরে ঢুকে কি করতো তো তোমরা কমেন্টে জানাও। এও বুঝতে পারছে না, সালা আমিও বুঝতে পারছি না যে এমন ঘরের ভিতরে ওরা কি করতো যে পালিয়ে গেল। একমাত্র পুত্র সন্তান সহ সোনার অলংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চম্পট গৃহবধূ। মহিলার পালানোর সমস্ত দৃশ্য বন্দী লামডিং রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। এই তো আরো ডেঞ্জার, এই তো বাড়ির সবকিছু নিয়ে ভেগেছে, 10 লক্ষ টাকা সোনা দানা সব নিয়ে চলে গেছে। কালী পুজো করতে এসে 3 সন্তানের মাকে নিয়ে পালিয়ে যায় এক পুরোহিত। সব থেকে খতরনাক ঘটনা তো শালা আমি আরিফের কথা ভাবছিলাম, কিন্তু ওর থেকে খতরনাক তো শালা এই রে, পূজা করতে আসা পুরোহিতের সাথে পালিয়ে গেছে। বাপ রে বাপ, বাড়িতে এখন পূজা করাটাও বিপদ। সেই ঘটনার 5 মাসের মাথায় মর্মান্তিক পরিণতি হলো গৃহবধূর। রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মেনঘোড়া গ্রাম থেকে মহিলার দেহ উদ্ধার হয়। দেখো কাণ্ড, এরকম অপকর্ম করলে তো এরকমই পরিস্থিতি হবে, কিছু বলার নেই। তো বেশি কিছু এরকম দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, কে কার সাথে পালাচ্ছে কে কার সাথে পালাচ্ছে। শালা এরকম দেখতে দেখতে আমিও না কারোর সাথে পালিয়ে যাই। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, টাটা। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে।